নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এলাম প্রায় দুদিন পর। ঠিক আছে, তো দুদিন রিডিং দেওয়া হয়নি, একটু এই শরীর স্বাস্থ্য মানে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই হুট করে ঠান্ডা পড়ে গেল। হ্যাঁ, গরম চলতে চলতে হুট করে ঠান্ডা পড়ে গেছে, আর আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে। তো যাই হোক, তো একটু শারীরিক অসুস্থতার জন্য রিডিংটা করতে পারিনি। তো দুদিন বাদে আবার রিডিং দিচ্ছি, তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা রিডিং। তো রিডিংয়ে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো আমি একবার বলে দিই যে আজকে রিডিংয়ের প্রথম মানে মূল যে বৈশিষ্ট্যটা যেটা নিয়ে আজকে রিডিং হচ্ছে সেটা হচ্ছে যে জীবনের কি ভালো দিকগুলো ওপেন হচ্ছে। ঠিক আছে, মন্দ দিকের তো আমরা নিজেরাই এখনও পর্যন্ত ফেস করছি। ইভেন মন্দ দিক তো অলওয়েজ তো আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু ভালো দিকগুলো আমরা জানতে পারি না। হ্যাঁ, জীবনে কোন কোন সেই ভালো দিকগুলো ওপেন হচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করব। ভীষণ পজিটিভ রিডিং, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। যে কোনো বয়সের মানুষ রিডিংটা তোমরা দেখতে পারো। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। আমি এখানে দুটো লিপস্টিক শেড রেখেছি, পাইল 1 পাইল 2। তোমরা এরমভাবেও মানে রিডিংটা চয়েস করতে পারো, বা লিপস্টিক শেড দেখেও চয়েস কিন্তু করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা কিন্তু রিডিংটা দেখতে থাকো। পাইল 1, যারা এই রেড কালারের লিপস্টিকটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে জীবনের কি ভালো দিকগুলো ওপেন হতে চলেছে। তো আমি রিডিংয়ের শুরুতেই বলেছি, তোমরা যারা রিডিংয়ের স্টার্টিংটা যারা ফলো করো তো ওয়েল গুড, যারা করো না তো একবার বলে দিই যে আমাদের জীবনে ভালো দিকগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, যে কীভাবে আমাদের ভালো দিকগুলো আসছে বা ভালো সময় আসছে আমরা বুঝতে পারি না। খারাপ সময় তো আমাদের এখনও চলছে। হ্যাঁ, খারাপ সময় তো আমাদের এখনও চলছে, কিন্তু ভালো দিক মানে কীভাবে আসছে, ভালো দিকগুলো মানে কি ভালো দিক ওপেন হচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। ভীষণ পজিটিভ রিডিং আর টাইমলেস রিডিং। ঠিক আছে, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। ওকে, জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ওকে, তো ফার্স্টেই ওরাকল দিয়ে দেখে নিই যে জীবনের কি ভালো দিকগুলো ওপেন হচ্ছে। ঠিক আছে, পাইল 1 সিলেক্ট যারা করেছো, রেড কালার চয়েস যারা করেছো, বা এই লিপস্টিকটা যারা চয়েস করেছো, রিংটা তোমাদের জন্য। ফার্স্টে ওরাকল কার্ড দিয়ে দেখে নিই যে তোমাদের জীবনে কি ভালো দিকগুলো ওপেন হচ্ছে। ইফ ইউ বিলিভ দেয়ার সামথিং বেটার, ট্রাস্ট, bottom of the deck, in the near future. ভরসা, বিশ্বাস। ঠিক আছে, বিশ্বাস, আমি এখানে বিশ্বাস ভঙ্গর একটা এনার্জি পাচ্ছি। ঠিক আছে, বিশ্বাস ভঙ্গ, কিছু মানুষের এখানে বিশ্বাস ভঙ্গ হয়েছে। বিশ্বাস নিয়ে, তোমাদের বিশ্বাস নিয়ে বা তোমাদের ট্রাস্ট নিয়ে হয়তো কেউ ছেলে খেলা করেছে। ঠিক আছে, এখানে অনেক মানুষের মন ভাঙার একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, মন ভাঙার একটা এনার্জি পাচ্ছি। ভগবানের প্রতি বিশ্বাস চলে গেছে, ইভেন তার সাথে সাথে একটু নিজের প্রতি আস্থা চলে গেছে, এরকম একটা ভাইবস পাচ্ছি। ঠিক আছে, যারা এখানে পাইল 1 চয়েস করেছো, পাইল 1-এর লাইফে কিন্তু বিশ্বাসের একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, যে বিশ্বাস ভঙ্গ, বিশ্বাসের একটা মানে শেষ পর্যায়ে, যে ভাল লাগছে না, আর কাউকে বিশ্বাস করা যায় না জীবনে ভগবানকেও, মানে আমি কাকে বিশ্বাস করব, মানে ভগবানও আমাদের কথা শুনছে না, এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ভীষণ ডাউন একটা এনার্জি চলছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। কিন্তু দেয়ার সামথিং বেটার, ইউনিভার্স বলছে যে দেখো, তোমরা যেহেতু বিশ্বাস করেছো আমাকে, তো তোমাদের জীবনে কিছু ভালো জিনিস নিয়ে আসার বা ভালো টাইম নিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদের। তো ইউনিভার্স তোমাদের এখানে কিন্তু, এঞ্জেল তোমাদের এখানে কিন্তু একটা ব্লেসিং ছাড়ছে। ঠিক আছে,
একটু কংগ্র্যাচুলেট করছে। হ্যাঁ, ইউনিভার্স তোমাদেরকে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে বা 1 থেকে 100-র মধ্যেও ধরলাম, ঠিক আছে? কারণ বহু মানুষ তো প্রে করে বসে আছে। আমরা খালি ভাবি যে আমরা ভগবানের কাছে ডাকছি, ভগবানকে ডাকছি, ভগবান কেন আমার কথা শুনছে না, ভগবান কেন আমাকে পেছনে ফেলে দিয়েছে, ভগবান সবার মনস্কামনা পূর্ণ করছে, ভগবান সবার উইশ ফুলফিলমেন্ট করছে, আমাকে কেন ভগবান আমাকে কেন ভগবান বিশ্বাস, মানে ভগবান কেন আমাকে কিছু দিচ্ছে না, ঠিক আছে? দেখো, প্রচুর মানুষ তো উইশ করে রেখেছে, তো যে আগে উইশ করবে ভগবান তো তার উইশটাই আগে নেবে। তো পরপর সিরিজ বাই কাজ হচ্ছে। আমরা যখন কোনো কাজ করি, আমরা তো মানে 0 থেকেই তো আমরা স্টার্ট করি, আমরা তো আর 10 থেকে স্টার্ট করি না। আমরা তো প্রথমে বড় হয়ে যাই না, বড় থেকে ছোট হই না, আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হই। তো সেরকমই ভগবানের কাছেও কিন্তু প্রচুর মানুষ এখানে কিন্তু উইশ করে রেখেছে, ঠিক আছে? ঠিক আছে, তো তোমাদেরও কিন্তু সেই টাইমটা এসছে, যেই টাইমটা এখন কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কংগ্র্যাচুলেশনস করতে চাইছে, ঠিক আছে? কংগ্র্যাচুলেট করতে বলছে। ইভেন ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারো, তুমি কিন্তু নিজের প্রতি যে বিশ্বাসটা যেটা তোমার চলে গেছে, সেই বিশ্বাসটা তুমি কিন্তু ফিরিয়ে আনতে পারো ইন দ্য নিয়ার অফ ফিউচার। দেখো, কিছু মানুষের এখানে যাদের সম্পর্কজনিত বাধা, হ্যাঁ, সম্পর্কজনিত প্রবলেম সৃষ্টি হয়েছে, বা দুজনের প্রতি সেপারেশন হয়ে গেছে, দুজনের প্রতি বিচ্ছেদ হয়ে গেছে, দুজনের মুখ দেখছো না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তাদেরও কিন্তু আমি এখানে বলছি যোগসূত্র তৈরি হচ্ছে। তাদের কিন্তু আবার রিকনসিলিয়েশন হচ্ছে। তাদের কিন্তু আবার মানে কমিউনিকেশনস হচ্ছে। ওকে, মানে কমিউনিকেশন বলতে মানে কি, তাদের যোগাযোগ শুধুমাত্র নয়, যোগাযোগের মাধ্যমে তাদের কিন্তু আরও সম্পর্কের উন্নতি, ঠিক আছে? কথাবার্তার উন্নতি, পরিস্থিতি চেঞ্জের অদল বদল, ঠিক আছে? যে কেন তোমার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, কেন তুমি এত ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছিলে, কেন তোমার উইশ ফুলফিলমেন্ট হয়নি, ঠিক আছে? তুমি কিন্তু প্রতিটা জিনিস এখানে রিডিং যারা দেখছো তারা জানতে পারবে। এখানে ইউনিভার্স কিন্তু তোমাদের সেক্ষেত্রে একটা গ্র্যান্টেড দিচ্ছে। ইউনিভার্স কিন্তু তোমাদেরকে বলছে যে আমি আছি তোমার পাশে, তুমি শুধু ভরসা রাখো, ঠিক আছে? একটু মেজার আরখানা থেকে দেখবো, মেজার আরখানা থেকে দেখবো ইউনিভার্স তোমাদের জীবনে কিন্তু একটা ভালো দিক যেটা ওপেন হচ্ছে, সেটা হচ্ছে দে আর সামথিং বেটার, ঠিক আছে? দে আর সামথিং বেটার মানে হচ্ছে, তোমরা জানো যে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, যেই মুহূর্তে তুমি এখন আছো সেই মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন তুমি যে সিচুয়েশনের মধ্যে আছো, এবার কিন্তু তুমি সেই সুন্দর পরিস্থিতির মধ্যে, সেই পজিটিভ এনার্জির মধ্যে, সেই পজিটিভ ভাইবসের মধ্যে কিন্তু যেতে চলেছো, ঠিক আছে? তার সাথে সাথে এখানে বেরিয়েছে হুইল অফ ফরচুনের এনার্জি, বড় ঠাকুরের এনার্জি, 10-এর এনার্জি, ঠিক আছে? ওই যে এক্ষুনি বললাম যে মানুষ তো 0 থেকেই 10-এ যায়, মানুষ আর 10 থেকে 0-তে যায় না। তো ইউনিভার্সও কিন্তু তোমাকে 10-এর 1-এর মধ্যে 10-এর মধ্যে একজন কিন্তু ইউনিভার্স তোমাকে কিন্তু তোমাদের উইশ কিন্তু শুনছে। সেখান থেকে হুইল অফ ফরচুনের এখানে এনার্জি, এখানে এটাই গ্র্যান্টেড করছে, সেটা হচ্ছে তোমাদের ভাগ্যের চাকা এখানে ঘুরছে, ভালো দিকের এনার্জি। বড় ঠাকুর তোমাদেরকে এখানে বলছে হুইল অফ ফরচুন এনার্জি, ইউনিভার্স তোমাকে একটা সুযোগ দিচ্ছে, চান্স দিচ্ছে, ডেস্টিনি অ্যান্ড ফেট, ঠিক আছে? তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা জায়গা ইউনিভার্স ক্রিয়েট করে দিচ্ছে। তোমাদের কর্মফল, যেহেতু তোমরা ভালো কর্ম করেছো, ঠিক আছে? 2024 বড় ঠাকুরের বছর, আমি বারবার বলি, ঠিক আছে? তো 2024-এ কিন্তু বড় ঠাকুর তোমাদেরকে একটা তোমাদের কর্মফল অনুযায়ী কিন্তু একটা ভালো জায়গা দিচ্ছে, ঠিক আছে? যেখানে ভাগ্যের চাকা ঘুরছে। এতদিন তোমরা যেই সিচুয়েশনের মধ্যে ছিলে, হঠাৎ করে সেই সিচুয়েশন থেকে তোমরা বেরাতে চলেছো, হঠাৎ তোমাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে, ভালো হচ্ছে, টার্নিং পয়েন্ট লাইফে কোনো একটা কর্ম, ঠিক আছে, যেই কাজটা বা তুমি যেটা করছো সেটাই কিন্তু তোমার লাইফে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। তোমাদের লাইফে কিন্তু একটা মানে পজিটিভ একটা ভাইবস আসতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু সেই কর্মফলের যে প্লাস পয়েন্টটা, সেটা কিন্তু এই টার্নিং পয়েন্টের সাথে কিন্তু অ্যাড হতে চলেছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, আর একটুখানি আমি এখানে মেজার আরখানা থেকে দেখি মেজার আরখানা কী বলছে। দ্য ফুলের এনার্জি, নিউ বিগিনিং, নতুন স্টার্টিং হতে চলেছে, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন। যারা নিজেদের লাইফ থেকে যা কিছু শিখেছো, ঠিক আছে, সেখান থেকে সেই শিক্ষা থেকে নিজে কিছু করতে পারছো, ঠিক আছে? ইভেন আরও অনেক কিছু জানতে পেরেছো যেগুলো তোমরা জানতে না, ঠিক আছে? নিজের জীবন সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না, কেন তোমাদের জীবনে এগুলো হয়েছে। তোমরা খুব মানে বিগিনার ছিলে, ঠিক আছে? সেখান থেকে তোমরা প্রো ভার্সনে মানে তোমরা যাচ্ছ, ঠিক আছে? তোমাদের লাইফে কিন্তু একটা চেঞ্জেস আসছে, হ্যাঁ। ইনোসেন্স, তার সাথে আছে হচ্ছে অ্যাডভেঞ্চার, ঠিক আছে? এখানে মানে
কি বলবো, রহস্যময় যে জীবনটা তোমাদের হয়ে গেছিলো, যে রহস্যের মধ্যে রয়েছি, কোনো বুঝতে পারছি না কেন এরকম হলো, কর্মের দিক থেকে এত খারাপ সিচুয়েশান হচ্ছে, ভালোবাসার দিক থেকে ভালোবাসার মানুষ সাথ দিচ্ছে না, হ্যাঁ, ম্যারিড লাইফে সুখী নই, সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো তোমরা বিগিনিং তোমাদের হতে চলেছে। নতুন ফুল মানে হচ্ছে নিউ বিগিনিং, নতুন রাস্তা তোমাদের জন্য ওপেন হচ্ছে। হ্যাঁ, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর আরও একটা মেজার এখানে দেখবো, সেটা হচ্ছে টাওয়ার। ঠিক আছে, সিচুয়েশান চেঞ্জ হচ্ছে, এই যে দে আর সামথিং বেটার, এখানেই কিন্তু সেটা বলছে যে সিচুয়েশান চেঞ্জ হচ্ছে, ইন্টেন্স দ্য সাডেন চেঞ্জ রিলিজ করছো। ঠিক আছে, মানে খারাপ সিচুয়েশানকে, খারাপ নেগেটিভ এনার্জিকে তোমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মানে রিলিজ করতে শিখেছো। রিলিজ করছে এবং রিলিজ করতে কিন্তু শিখেছো। হ্যাঁ, বহুত ভালো হচ্ছে, বহুত ভালো হচ্ছে, ভালো মানে জীবনের যে ভালো দিকগুলো অ্যাকচুয়ালি মানুষের যেটা নিড, ঠিক আছে, সবসময় তো আর পয়সা এগুলো তো মানুষের নিড হতে পারে না, কিছু এমন কিছু জিনিস নিড মানুষের জীবনে, দেখো টাওয়ার এগেন এসছে। হ্যাঁ, কিছু এমন কোনো জিনিস মানুষের জীবনে নিড আসে, নিড হয়, নিড দরকার, যেটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। ঠিক আছে, তো সেই জিনিসগুলোই কিন্তু তোমাদের জীবনে ঘটতে কিন্তু চলেছে। হ্যাঁ, দ্য এমপ্রেসের এখানে এনার্জি, নিজের একটা জায়গা প্রতিস্থাপন, একটা জায়গা তোমরা পেতে চলেছো, ওই যে অ্যাডভেঞ্চার। হ্যাঁ, জীবনে যারা যেটাখানে যে ক্ষেত্রেই তোমরা মানে চাইছিলে যে একটা সিচুয়েশান, খারাপ সিচুয়েশান থেকে বেরানোর একটা এনার্জি, হ্যাঁ, খারাপ সিচুয়েশান থেকে তোমরা বেরাচ্ছ, একটা ভালো সিচুয়েশানের দিকে তোমরা যাচ্ছ, যেগুলো তোমরা মেমোরিজগুলো যেগুলো গ্যাদার করেছো, সেগুলো কিন্তু তোমাদের জীবনে একটা হিডেন জেমস। ঠিক আছে, সেগুলো কিন্তু ফেলে দেওয়ার মতন নয়, সেটা খারাপ হোক ভালো হোক, সেটা কিন্তু ফেলে দেওয়ার মতন নয়, সেটাই কিন্তু তোমাদের মেমোরিজ, সেটাই কিন্তু তোমাদের জীবনে তোমাদেরকে এগিয়ে যেতে কিন্তু সাহায্য করেছে এবং সাহায্য করবে। প্রচুর মানুষ এখানে স্বাধীন হয়েছো। ঠিক আছে, স্বাধীনতা অর্জন করেছো নিজেদের লাইফে, নিজেরা কি করলে নিজেদের লাইফে বেটার অপরচুনিটি পাবো, নিজের জীবনটা এগিয়ে যাবে, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু ভালো হয়েছে। কর্মের প্রতি উদ্যোগ বাড়ছে, কাজের প্রতি উদ্যোগ বাড়ছে, সিরিয়াস হচ্ছ। ঠিক আছে, যারা একদম সিরিয়াস ছিলে না লাইফ নিয়ে, মনে হচ্ছিল যে না তোর কি হচ্ছে জীবনে, ভালো হচ্ছে না, মানে সবসময় ডাউনে রয়েছি। ঠিক আছে, তো নতুন কিছু ক্রিয়েট করতে পারছো। ঠিক আছে, তোমাদের জীবনে কিন্তু এই ভালো দিকগুলো কিন্তু ওপেন হচ্ছে। হ্যাঁ, মানুষ চিনতে পারছো, বা নতুন করে শুরুয়াত হচ্ছে, ভাগ্যের চাকা ঘুরছে, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। সব কিছু পয়সা দিয়ে কেনা যায় না, তোমরাও সেটাই বিশ্বাস করো। এখানে যারা আছো তারা কিন্তু শুধুমাত্র অ্যাকচুয়াল যে জিনিসটা তোমাদের দরকার জীবনে, সেটাই কিন্তু তোমরা চাও। তোমরা কিন্তু টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, এগুলো তোমাদের কিন্তু নিড নয়, তোমাদের নিড হচ্ছে অ্যাকচুয়ালি শান্তি। সেই শান্তিটাই তোমরা কিন্তু এখানে পাচ্ছ, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর জীবনে কিন্তু ভালো ভালো দিক ওপেন হচ্ছে। হ্যাঁ, পাইল 1 কিন্তু এইটাই কিন্তু গোল্ডেন টাইম নিজেকে প্রুফ করার। ঠিক আছে, নিজেকে প্রুফ করার কিন্তু গোল্ডেন টাইম। ঠিক আছে, প্রচুর বন্ধু বান্ধব যারা ছিল সবসময় চেষ্টা করেছে তোমাদেরকে নিচে নামানোর, তোমাদের সাকসেসে বাধা দেওয়ার জন্য। ঠিক আছে, সেই জায়গাটা, সেই বাধাটা পেরিয়ে তোমরা ওপর দিকে উঠছো। হ্যাঁ, ফায়ার সাইনের মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি। এখানেও এগেন হুইল অফ ফরচুনের এখানে এনার্জি, ভাগ্যের চাকা তোমাদের ঘুরছে। হ্যাঁ, বহু বাধা বিপত্তি কাটিয়ে তোমরা কিন্তু ওপরের দিকে ওখানে উঠছো। এইট অফ সোর্সের এখানে এনার্জি, যে বদ্ধ লাইফস্টাইলের মধ্যে যেটা তোমরা ছিলে। ঠিক আছে, মনে হচ্ছিলো যে আমরা মানে খোলা থেকেও খুব আটকা। ঠিক আছে, সেই পরিস্থিতি থেকে তোমরা স্বাধীন পরিস্থিতির মধ্যে যাচ্ছ। এখানে 9 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি এসছে, নিজের গতিপথে, নিজের লক্ষ্যের মধ্যে তোমরা কিন্তু পৌঁছাচ্ছ। এই যে বললাম ডেস্টিনি অ্যান্ড ফেট, তোমাদের নিজেদের গতিপথে তোমরা কিন্তু এখানে পৌঁছাচ্ছ, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ঠিক আছে, তো এই হলো পাইল 1-এর রিডিং। তো চলো এবার দেখিনি পাইল 2-এর রিডিংটা। পাইল 2 এখানে যারা এই পিঙ্ক কালারের লিপস্টিকটা যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখিনি যে তোমাদের জীবনে কি কি ভালো দিক ওপেন হচ্ছে। ঠিক আছে, সেই বিষয়ে আজকের রিডিংটা। তো আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি, যারা ভিডিও স্টার্টিংটা লক্ষ্য করনি বা যারা ভিডিও স্টার্টিংটা দেখো না, তাদের জন্য আর একবার বলা যে দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে তো ভালো মন্দ মিশিয়েই তো মানুষের জীবনটা। আমরা বেশিরভাগ মানুষই আমরা খালি জানি যে আমাদের জীবনে খালি খারাপ হচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা এটা জানি না যে আমাদের জীবনে কিছু ভালোও তো ঘটছে। যেটা খারাপ হচ্ছে, খারাপের সাথে সাথে কিন্তু ভালোও কিছু ঘটছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। আমরা খালি এটাই মনে করছি যে আমাদের
খারাপ হচ্ছে, ঠিক আছে? তো খারাপগুলোই তো আমাদের এখনও স্টিল নাও, আমরা কিন্তু খারাপের মধ্যেই আছি। তুমিও আছো, আমিও আছি, আমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলিও আছে। সব মানুষের কিছু না কিছু হয়তো পেয়েও না পাওয়ার মতন রয়েছে, ঠিক আছে? সবাই কিন্তু একটা জীবনে সব কিছু পায় না, ঠিক আছে? তো সেটাকে নিয়ে দুঃখ করার কোনো কারণ নেই। তো আমি যেহেতু এখানে রিডিংটা এইটা নিয়েই হচ্ছে যে তোমাদের জীবনে কী কী ভালো দিক ওপেন হচ্ছে, সেই জন্যই বলছি যে যারা নিজেদের ভালো দিকগুলো আমরা জানতে পারি না, সেই বিষয়ে আজকের রিডিংটা, ঠিক আছে? এখানে কিন্তু কোনো লাভ বা ম্যারেজ বা ক্যারিয়ার সেরমভাবে নিয়ে কোনো মানে নয়, ঠিক আছে? আজকের রিডিংটা হচ্ছে মানে এর মধ্যে যদি কিছু ইনক্লুড হয় সেটা কিন্তু তোমাদের ব্লেসিং বা তোমরা কিন্তু সেটা পাচ্ছ, ঠিক আছে? আমি আলাদা করে কিন্তু কিছু বলছি না। যদি কার্ডের মধ্যে সেটা ধরা পড়ে তাহলে কিন্তু সেটা অবশ্যই আমি তোমাদের মধ্যে একটা ক্ল্যারিফিকেশান এনে দেবো, ঠিক আছে? যে তোমাদের সম্পর্কের দিক থেকে উন্নতি হচ্ছে বা ক্যারিয়ারের দিক থেকে উন্নতি হচ্ছে, হোয়াট এভার, ঠিক আছে? তো যাই হোক, আজকের রিডিংটা কিন্তু এটা নিয়ে। তো টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে রিডিংটা কিন্তু উভয় দেখতে পারো, যে কোনো বয়সেই কিন্তু তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয় এটা। তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য যারা বুকিং করতে চাইছো তারা স্ক্রিনে দেখো যে নাম্বারটা চাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু বুকিং করতে পারো। তো ফার্স্টে আমি ওরাকেল কার্ড দিয়েই কিন্তু স্টার্ট করব যে জীবনে কী কী ভালো দিক ওপেন হচ্ছে, ঠিক আছে? চলো দেখে নিই যে জীবনে আমাদের কী কী ভালো দিক ওপেন হচ্ছে। চলো, লেট গো, মেডিটেশন ব্রিং অ্যান্সার, ফরগিভনেস, সাকসেস। ওকে, আচ্ছা, বটম অফ দ্য ডেক। ওকে, বটম অফ দ্য ডেক, রিমেন পজিটিভ। ওকে, প্রথমেই যেটা পাইল টু সিলেক্ট যারা করেছো, প্রথমেই যেটা এসছে সেটা বলছে ইউনিভার্স তোমাদেরকে বা এঞ্জেল তোমাদেরকে সেটাই বলছে যে যেটা তোমার নয় সেটাকে নিয়ে মাতামাতি করতে বারণ করছে। যেটা তোমার ছিল না সেটাকে ভুলে যেতে বলছে। যেটা তোমার কোনো দিন হবে না বা যেটা তুমি হাজার চেষ্টা করলেও পাবে না, তুমিও সেটা ভালো করে জানো, ইউনিভার্সও সেটা ভালো করে জানে। তো ইউনিভার্স বলছে সেটাকে ছেড়ে দাও, সেটাকে ভুলে যাও, ঠিক আছে? যেটা তোমার কপালে লেখা সেটা ইউনিভার্স তোমাকে হাজারের মধ্যে মানে কি বলবো, হাজারের মধ্যে হাজার বার হলেও কিন্তু সেটা ইউনিভার্স তোমাকে দেবে, ঠিক আছে? কিভাবে দেবে সেটা হচ্ছে রিমেন পজিটিভ অ্যান্ড মেডিটেশন ব্রিং অ্যান্সার, ঠিক আছে? তোমাদেরকে প্রচুর ম্যানিফেস্ট করতে হবে। এখানে যে রিডিং যারা দেখছো তারা ম্যানিফেস্টেশন করো না। ম্যানিফেস্টেশন করো না মানে কি, মানে হয়তো ইউনিভার্সের কাছে চাইছো, ঠিক আছে, কিন্তু সেই চাওয়াটার মধ্যে কিন্তু তোমাদের সেই মানে মানে আকুলি বিকুলি যে আমরা বলি না, আকুতি মিনতি করে চাইছো, ঠিক আছে? চোখের জল ফেলে চাইছো, আকুতি মিনতি করে চাইছো, সেই আকুতি মিনতি ব্যাপারটা কিন্তু নেই। খুব ওপর করে দিচ্ছ ব্যাপারটা, কিন্তু খুব ওপর করে দিচ্ছ। তোমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ এখানে রিডিং যারা দেখো তাদের মধ্যে কিন্তু প্রচুর ইগো কাজ করে, প্রচুর ইগো কাজ করে, ভীষণ ওভার কনফিডেন্ট জিনিসটা কিন্তু কাজ করে। সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? কনফিডেন্ট থাকা ভালো, ওভার কনফিডেন্ট থাকতে এখানে ইউনিভার্স বারণ করছে। ইউনিভার্স বলছে তোমার জীবনে যেটা দরকার সেটা কিন্তু হাজারবার যদি তোমার কপালে লেখা থাকে তাহলে কিন্তু আমি সেম জিনিসটা আমি তোমার জীবনে কিন্তু হাজারবারই কিন্তু এনে দেবো। আর যেটা তোমার জীবনে নেই সেটা কিন্তু তুমি চাইলেও, তুমি শত রাস্তা তৈরি করলেও কিন্তু সেই জিনিসটা আমি তোমাকে এনে দেবো না, কারণ সেই জিনিসটা তোমার জন্য ভালো নয়। তাই ইউনিভার্স তোমার থেকে তোমাকে বেশি ভালো চেনে। তুমি যতটা নিজেকে ভালো চেনো, তুমি যতটা নিজেকে ভালো বোঝো, তার থেকে হাজার গুণে লক্ষ গুণে ইউনিভার্স কিন্তু তোমাকে চেনে। আর ইউনিভার্স জানে অ্যাকচুয়ালি কোনটা দিলে তুমি বেশি সুখী হবে। সেই জিনিসটাই কিন্তু ইউনিভার্স তোমার জীবনে কিন্তু এনে দিচ্ছে। আর যেটা তোমার জীবনে সুখী কখনোই করবে না, সেই জিনিসটা তুমিই বেশি বারবার চাইছো। এখানে রিডিং যারা দেখছো তারা কিন্তু অলরেডি জানো যে এই জিনিসটা আমার জন্য ভালো না, এই মানুষটা আমার জন্য ভালো না, বা এই সুযোগটা আমার জন্য ভালো না, কিন্তু তোমরা সেই জিনিসটাকে কিন্তু বেশি করে চাও, সেই জিনিসটার পেছনে কি তোমরা কিন্তু বেশি দৌড়াও, ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা নিরাশ হও, হতাশা হও, তখন কিন্তু তোমরা ইউনিভার্সকে দোষারোপ করো। ইউনিভার্স তোমাদের এই দোষারোপটা শুনতেও চাইছে না, ইউনিভার্স তোমাদের এই আকুতি মিনতিটাও কিন্তু শুনতে চাইছে না। মানে এই তোমাদের যেটা নয় সেটা তোমরা ভালো করেই জানো, সেটা তাও তোমরা পেছনে পড়ে আছো।
সেটাও কিন্তু ইউনিভার্স ভালো করে জানে। তো ইউনিভার্স বলছে দেখো, যেটা তোমার তোমার নয়, ঠিক আছে, যেটা তোমার কখনোই ছিল না, ঠিক আছে, যেটা তোমাকে কখনোই ভালো কিছু দেয়নি, যেটা সবসময় তোমাকে পেন দিয়েছে, তোমাকে হার্ম করেছে, সেই জিনিসটা থেকে তুমি বেরিয়ে যাও। তুমি যদি এই জিনিসটা থেকে বেরাও, তাহলে কিন্তু আমি তোমার জীবনে, তোমার মেডিটেশন থ্রো আমি কিন্তু তোমার জীবনে পজিটিভ থেকে শুরু করে পজিটিভ এনার্জিটাও বাড়াবো, তার সাথে সাথে বাড়াবো হচ্ছে সাকসেস। তুমি প্রতিটা মুহূর্তে সাকসেস হবে যতক্ষণ না তুমি ইউনিভার্সের মানে আদেশ পালন করবে। এখানে তোমরা ইউনিভার্সের আদেশ কিন্তু কেউ পালন করো না, তোমরা কিন্তু এঞ্জেলের আদেশ পালন করো না। এঞ্জেল চাইছে, ইউনিভার্স চাইছে তোমরা প্রচুর পজিটিভ থাকো, পজিটিভলি মেডিটেশন করো, ঠিক আছে। সাকসেস কিন্তু অনিবার্য, সাকসেস কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে এবং আসবেও, ঠিক আছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ, পাইল 2 ভীষণ হাসি খুশি মানুষ, ঠিক আছে, কিন্তু বেশি দুঃখ পাইল 2ই পাও। যতবারই তোমরা বিশ্বাস করো সেই বিশ্বাসের ভঙ্গ কিন্তু তোমাদের আগে হয়, হ্যাঁ। পাইল 1-এরও আমি জিনিসটা দেখেছি, বাট পাইল 2-এর আমি এখানে বেশি দেখতে পাচ্ছি জাজমেন্ট। নিজেকে নিজেকে বিচার করার কোনো দরকার নেই, ঠিক আছে। তোমার কর্মই কিন্তু তোমাকে নিজের বিচারের জায়গায় নিয়ে যাবে। মানুষ কিন্তু তোমাকে অনবরত তোমাকে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে, ঠিক আছে। মানুষ কিন্তু সবসময় চাইবে তোমাকে জাজ করার। এখানে প্রচুর মানুষ তোমাকেই কিন্তু আগে দোষারোপ করে, মানে ছোট থেকেই হয়তো তোমাদের জিনিসটা হয়ে এসছে। তোমরা যখনই কোনো ভুল করেছো, প্যারেন্টস থেকে শুরু করে মানে তোমাদের মা বাবার থেকে শুরু করে বাইরের লোকও কিন্তু তোমাদেরকেই কিন্তু আগে দোষারোপ করেছে, ঠিক আছে। তো তোমার নিজেকে জাজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। ইউনিভার্স তোমার কিন্তু একটা জাজমেন্টের জায়গায় এনে দিচ্ছে, রিফ্লেকশন, ঠিক আছে। তোমার নিজের শরীর থেকে যে আলোটা বেরাচ্ছে বা তোমার নিজস্ব যে গ্ল্যামার, তোমার নিজস্ব যে পজিটিভ ভাইবস, সেখান থেকে কিন্তু মানুষজন বুঝতে পারবে তুমি কত ভালো আছো। রিফ্লেকশন, কাউকে বলার দরকার নেই, কাউকে কিন্তু কিছু বলার দরকার নেই, তুমি কেমন আছো। মানুষ তোমার গ্ল্যামারেই, তোমার ভালো থাকাতেই মানুষ বুঝতে পারবে যে তুমি কতটা ভালো আছো। ইনার কলিং, সেলফ লাফের এনার্জিটা বাড়াতে বলছে। ইনার কলিং, মনের ভেতরে কথাটাকে মানে বুঝতে বলছে, ঠিক আছে। ইনটিউশন লাভার হতে হবে, ঠিক আছে। নিজের ইনটিউশনকে ফলো করতে বলছে ইউনিভার্স ইনার কলিংয়ের থ্রু। রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, হ্যাঁ, জাগরিত হতে বলছে, ঠিক আছে। ঘুমিয়ে লেজি ভাব কাটাতে বারণ, মানে থাকতে বারণ করছে, যে তুমি লেজি হয়ে থেকো না, তুমি কিন্তু চটপটে হও, চটমনে হও। রিবার্থ, নতুন করে পুনর্জন্ম হচ্ছে, আর অ্যাবসলিউশন হচ্ছে, পুনরুদ্ধার হচ্ছে, ঠিক আছে। নিজেকে তুমি পুনরুদ্ধার করতে পারছো, ইউনিভার্স তোমাকে পুনরুদ্ধার করছে। হোয়াইট কালারটা কেন অনেকের বেশি ফেভারেবল, ঠিক আছে, ভীষণ হোয়াইটের একটা এনার্জি পাচ্ছি। যারা এখানে হোয়াইট পরতে পছন্দ করো না, তারা কিন্তু হোয়াইট, অরেঞ্জ এই কালারটা কিন্তু পরো, ঠিক আছে। এই কালারগুলো কিন্তু তোমাদের জীবনে ভীষণ পজিটিভ ভাইবস নিয়ে আসবে। ওকে, অ্যাপ সলিউশন হচ্ছে, হ্যাঁ, সমস্যার সমাধান খুব ভালোভাবে এখানে তোমাদের জীবনে হচ্ছে। যেই সমস্যার মধ্যে এতদিন ধরে তোমরা ছিলে, যেটা চাইছিলে সেটা পাচ্ছিলে না, সেই সমস্যার সমাধানগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। ডেভিলের এখানে এনার্জি, কিছু কিছু খারাপ মানুষও কিন্তু তোমাদের জীবনে আসবে, ঠিক আছে। তারা কিন্তু অলওয়েজ চাইবে যে তোমাদের জীবনে কিছু খারাপ হোক, সেখান থেকে তোমাদের কিন্তু বেরাতে হবে। এই দেখো, রিমেন পজিটিভ। তোমরা কিন্তু এখনও অলরেডি নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যেই কিন্তু আছো, নেগেটিভ থিঙ্কিং কিন্তু বেশি করো, ওই জন্যই তোমাদের প্রথমে এসেছিলো রিমেন পজিটিভ। যে তোমরা তোমাদের নেগেটিভ থিঙ্কিং থেকে কিন্তু বেরাও। ট্র্যাপ বা বন্ডেজের মধ্যে তোমরা কিন্তু পড়ো না। তোমরা যত নেগেটিভের মধ্যে থাকবে, তোমরা তত কিন্তু মানুষের ট্র্যাপে পড়বে, ঠিক আছে। মানুষ তোমাদেরকে কিন্তু বেশি বোকা বানায়। এখানে পাইল 2 মানুষ তোমাদেরকে বোকা বানায়, কি বলবো, মানে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কথা বিশ্বাস করে নাও। মানুষকে সেই জায়গাটা তাকে বুঝিয়ে দাও যে তোমাকে ছাড়া আমার চলবে না, তোমার ফাঁদে আমি পা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু সরতে হবে, হ্যাঁ। অ্যাডিকশন অ্যান্ড ডিপ্রেশন, কোনো কিছুর প্রতি নেশা, তার থেকে ডিপ্রেশনে যাওয়াটা কিন্তু বন্ধ করতে হবে। বিট্রে এনার্জি থেকে তোমাদের কিন্তু বেরাতে হবে। মেটেরিয়াল ফোকাস, ঠিক আছে, কোনো কিছু ভালো যেটা তোমাদের জন্য ভীষণ, তোমাদেরকে খুব আকৃষ্ট করে, তোমরা সেই জায়গাটার প্রতি তোমরা ভীষণভাবে ফোকাস করো, যেটা তোমরা করতে ভালোবাসো, যেটা তোমাদের জন্য তৈরি হয়েছে। তোমরা লোকের কথা খুব কম শোনো, ঠিক আছে। তোমরা লোকের কথা একদম শোনো না, তোমরা অলওয়েজ নিজেদের কথা শোনো, ঠিক আছে। হয়তো তোমাদের যেটা ভালো লাগে অন্যের হয়তো সেটা নাও ভালো লাগতে পারে। তো তোমাদের যেটা অ্যাকচুয়ালি মন, তোমাদের ফ্যামিলি চাইছে তোমরা হয়তো ইঞ্জিনিয়ার হও, কিন্তু তোমার মন চাইছে আমি ডাক্তার হব, তোমার মন চাইছে আমি লয়ার হব, তো তুমি সেটাই হও, ঠিক আছে।
নিজের ওয়ার্কের প্রতি, নিজের কর্মের প্রতি, নিজের এডুকেশনের প্রতি, ঠিক আছে, যেটাতে তোমার ভাল লাগে সেটার প্রতি তুমি ফোকাস করো, সাকসেস কিন্তু ওখান থেকেই তোমার আসছে, ঠিক আছে। জাস্টিস, ইউনিভার্স তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, এই জায়গাগুলো কিন্তু ইউনিভার্স তোমাকে কিন্তু দেবে, ঠিক আছে। তোমার জীবনের থেকে কিন্তু কজ অ্যান্ড এফেক্ট, তুমি যেরকম কর্ম করবে সেক্ষেত্রে তোমার কিন্তু ভালোই হবে। এখানে অনেকেই চায় যে আমি লয়ার হব, আইনের প্রতি তার কিন্তু প্রচুর ঝোঁক, ঠিক আছে। আইন অনুযায়ী, আইন হয়তো তোমরা আইন নিয়ে পড়াশোনা করতে চাও, এখানে প্রচুর মানুষ খালি জাজমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে জাজমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি, জাস্টিসের এনার্জি দেখতে পাচ্ছি, আইন নিয়ে খুব তোমাদের এনার্জিটা খুব প্রবল, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হয়, মাঝে মাঝে কিন্তু আমরা নিজেদের কর্মের দ্বারাও কিন্তু মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি, ঠিক আছে। সেই কর্মের দ্বারা তোমাদের ভুল করলে এখানে চলবে না, পরিষ্কার থাকতে হবে নিজেকে, ঠিক আছে। নিজেকে খুব ক্লিয়ার রাখতে হবে, যাতে লোকে যাতে তোমার চোখে আঙুল দিয়ে না কথা বলতে পারে, ঠিক আছে। এই পজিটিভ জায়গাগুলো তোমাদের লাইফে কিন্তু ওপেন হচ্ছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 লাইফে কিন্তু স্ট্রেংথ বাড়ছে, শক্তি বাড়ছে, কারেজ বাড়ছে, কম্প্যাশন বাড়ছে, ফোকাস বাড়ছে, পারসুয়েশন বাড়ছে, আর ইনফ্লুয়েন্স বাড়ছে। লোকের দেখেও তোমরা কিছু শিখছো এবং লোকের জন্যও তোমরা কিন্তু কিছু শিখছো, হ্যাঁ, লোকের দ্বারাও তোমরা কিন্তু শিখছো। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 লাইফে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি, ঠিক আছে। নেগেটিভ থিঙ্কিং তোমাদের কিন্তু প্রচুর, ঠিক আছে। তোমরা কিন্তু পজিটিভ থিঙ্কিং তোমাদের মধ্যে কম, সেই পজিটিভ জিনিসটাই ইউনিভার্স তোমাকে বলছে ওই জিনিসটাকে তোমাদের জীবনে ধরে রাখতে, তাহলে কিন্তু তোমার জীবনে সব জায়গা যে ব্লকেজগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। হুইল অফ ফরচুনে এখানে এনার্জি, ভাগ্যের চাকা তোমাদের কিন্তু তখনই কিন্তু ঘুরবে, হ্যাঁ। নেগেটিভ পিপলের মানুষ, যেই সব মানুষগুলো তোমাদের ক্ষতি করতে চাইছে তাদের মুখোশও কিন্তু তুমি খুলে দিতে সক্ষম হবে, হ্যাঁ। এই যে জাজমেন্টের এনার্জি যে বললাম, খুবই প্রোটেকশন ফুল, মানে কাজ তোমরা করতে চাই, হ্যাঁ, যাদের যেই সব কাজে ফুল প্রোটেকশন আছে, নয় পুলিশ নয় আইন, হ্যাঁ, এরকম টাইপের প্রোটেকশন ওরিয়েন্টেড জব তোমরা কিন্তু খুব ভালোবাসো, ঠিক আছে। 5 অফ কাপসের এখানে এনার্জি, কিং অফ কাপসের এখানে এনার্জি, পেজ অফ সোর্সের এখানে এনার্জি। নিজেদের লাইফের বাধা তোমরা কিন্তু নিজেরাই দূরীকরণ করতে পারবে, ঠিক আছে। সেখান থেকে তোমাদের কিন্তু অনেক রেসপেক্ট তোমরা পাবে, তোমাদের কিন্তু অনেক রেসপেক্ট এখানে, মানে ইউনিভার্স কিন্তু চায় তোমরা কিন্তু জীবনে প্রচুর রেসপেক্ট পাও। এখানে আমি সরকারি ওরিয়েন্টেড যে কাজগুলো আছে না, গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে কাজগুলো, পুলিশ, আইন মানে ল, ঠিক আছে, তারপরে কি বলবো, ডিটেকটিভ, এই টাইপের জব তোমরা খুব ভালোবাসো, এই টাইপের জব কিন্তু তোমাদের জন্য ভীষণ সুইটেবল, হ্যাঁ, তোমরা করতেও চাও। তো এখান থেকেই তোমাদের লাইফে কিন্তু সাকসেস আসছে, ঠিক আছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছে, আর এই সাকসেসটা না খুব তাড়াতাড়ি আসছে, লাইক 5-6 মাস এরকম, 6 মান্থের মধ্যে কিন্তু তোমাদের জীবনে একটা সাকসেস আসতে চলেছে, ঠিক আছে। 7 অফ পেন্টিকালসের এনার্জি, এখানে রিডিং যারা দেখছো না তারা না ভীষণ কেতু ওরিয়েন্টেড, ঠিক আছে, মানে রাহু নয়, লাইক কেতু ওরিয়েন্টেড, ঠিক আছে। তোমরা কিন্তু খুব গভীরে গিয়ে বিচার করতে ভালোবাসো, মানে তোমরা মানে কীরকম টাইপের মানুষ বলো তো, এখানে তোমরা ঠিক মানে একদম এন্ডে গিয়ে আমি দেখবো যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কোথার থেকে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। তোমরা ভীষণ ডিটেকটিভ টাইপের কাজ করতে ভালোবাসো, হ্যাঁ। দ্য ফুল, তোমাদের লাইফে নিউ বিগিনিং আসছে, হাই প্রিস্টেসের এনার্জি, ক্রাউন চাকরা তোমাদের ওপেন হচ্ছে, অ্যান্ড থার্ড আই চাকরা তোমাদের কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। কিছু বুদ্ধি তোমাদের কিন্তু খুলছে, ইভেন কিছু বুদ্ধির দ্বারাই, ঠিক আছে, তোমাদের উপস্থিত বুদ্ধির দ্বারাই তোমরা কিন্তু নিজেকে বাঁচাতে সক্ষম এখানে, হ্যাঁ। এমপি, এই নামগুলো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট নাম, এমপি, আই, হ্যাঁ, টি, এই নামগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। 10 অফ পেন্টিকালসের এখানে এনার্জি, ফুল অফ লাইফ, ফুল অফ হ্যাপিনেস তোমাদের জীবনে কিন্তু ওয়েট করছে, ঠিক আছে। তো এই হলো পাইল 2 এর রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, ঠিক আছে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।